কাঁচামরিচের দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। আলুর দামও পেরিয়েছে অর্ধশতক। কোনো সবজিই মিলছে না 50 টাকার কমে। বিক্রেতারা বলছেন সময়মতো বৃষ্টি না হওয়ায় সবজির উৎপাদন কম, তাই বেড়েছে দাম। আনোয়ার হোসেনের রিপোর্ট। গেল সপ্তাহেও কাঁচামরিচ বিক্রি হয়েছিল প্রতি কেজি 120 টাকা। সপ্তাহ ব্যবধানে মান ভেদে সেই মরিচে বেড়েছে 40 থেকে 50 টাকা, অর্থাৎ মরিচের কেজি 140 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ 2-3 আগে ছিল 50-60 টাকা কেজি, এই হুট করে দাম বাইরে গেল 180 টাকা 160 টাকা কেজি। কোনোটা 160, কোনোটা 140। কোয়ালিটি অনুযায়ী দাম বেশি। একটু নরমাল একটা 140 টাকা, আর একটু ভালো 180 টাকা। এর জন্য হচ্ছে মানে কোন সিন্ডিকেট করতেছে নাকি অন্য এক এক জায়গায় একরকম দাম হচ্ছে। আলুর বাম্পার ফলন দামে কম হওয়াতে একসময় স্লোগান ছিল ভাতের বদলে আলু খান, কিন্তু সেই আলু এখন কিনতে গেলে গুনতে হবে কেজি প্রতি অর্ধশত টাকা। পাড়ায় মহল্লা আমাদের বাসার গলিতে অলিগলিতে 60 টাকা কেজি। যখন সিজন আলু ওঠে তখন কিন্তু দেখছি যে রাস্তায় গড়াগড়ি পাইতেছে, রাস্তায় ফেলে দিচ্ছে, কিন্তু এখন সেটাই সোনার হরিণ। সামনে আলুর দাম আরো বাড়তে পারে, এদের গোলা বিক্রমপুরের গোলা শেষ। শুধু মরিচ কিংবা আলু নয়, বাজারে কোনো সবজি মিলে না 50 টাকার কমে। যদিও বিক্রেতারা বলছেন গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম সবজির দাম। ক্রেতারা বলছেন এই দামেই উঠছে না বিশ্বাস। গাজর গত সপ্তাহে গাজর ছিল 70 থেকে 80 টাকা, এই সপ্তাহে গাজর 100 টাকা 120 টাকা গেছে। টমেটোর দামটা একটু বেশি, গত 40 থেকে 45 টাকা ছিল, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা টমেটো। নিত্য প্রয়োজনীয় জিনিস আরও দাম কম ছিল, সাধারণ মানুষের জন্য খুব ভালো। কেন দাম বাড়তেছে এই জিনিসটা আসলে তদন্ত করা, এটা কিন্তু সরকারের দায়িত্ব। আমাদের পক্ষে, ক্রেতাদের পক্ষে এটা কিন্তু বাইর করা কখনো সম্ভব না। সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না জানিয়ে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবিও জানান ক্রেতারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।